হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে একটা নতুন ক্লে জুয়েলারির ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এর আগের ভিডিওতে এটার মেকিং আমি দেখিয়েছি, তো যারা যারা এখন অবধি দেখোনি যাও চটপট গিয়ে মেকিং ভিডিওটা দেখে নাও। ডেসক্রিপশনে তোমাদের জন্য কিন্তু আমি লিংক দিয়ে দিয়েছি। আজকে কালার করার প্রথমেই আমি দেখিয়ে নিই কিভাবে আমি কিন্তু কালার করছি সম্পূর্ণ কাঠগোলাপগুলো। আজকের কাঠগোলাপের কালারগুলো কিন্তু একটু অন্য টাইপের হবে। একই রকমের কালার তো তোমরা এর আগে আমার ভিডিওতে অনেক দেখেছো, তো চলো আজকে একটা নতুন রকমের কালার করে তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখেই নিলে আজকে কিন্তু বেসে সবার প্রথমে আমি হোয়াইট কালার দিইনি, সবার প্রথমে কিন্তু আমি এখানে লেমন ইয়েলোটাই ইউজ করেছি, তারপরে কিন্তু আমি এখানে হোয়াইটের টাচটা দিয়েছি। মিডিলের যে কাঠগোলাপটা আছে সেটা হোয়াইট কালারের ওপরেই হবে, তো তার জন্য আমি দেখো বেসটার ওপরে হোয়াইট কালার করে নিচ্ছি। এবার কিন্তু আমি পাতাগুলো কালার করে নেব। পাতাগুলোকে কিন্তু আমি এখানে লাইট গ্রিন কালারটা ইউজ করেছি। এই ক্ষেত্রেও কিন্তু আমি দেখো সবার প্রথমে কিন্তু হোয়াইটের কোনো টাচ দিইনি, এটা ডাইরেক্ট আমি কিন্তু লাইট গ্রিনটা ইউজ করছি। একইভাবে সম্পূর্ণ পাতাগুলো কালার করার পরে চলো দেখি কেমন লাগে। উপর আমি পিঙ্ক কালার করে নিচ্ছি। এবার না আমি পিঙ্ক কালারের উপর দেখো হোয়াইট কালার দিয়ে এটাকে একটু হালকা করে নিচ্ছি। এখানে আমি ব্লু কালার অ্যাড করব। ফুলগুলো যে আগে কালার করেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তো তার জন্য কিন্তু দেখো আমি এর উপর হালকা করে গোল্ডেন ইয়েলোর একটা টাচ দিচ্ছি। আমি এটাকে একটা বাহারি লুক দেওয়ার চেষ্টা করছি, তো তার জন্য কিন্তু আমি পাতাগুলোকেও কিন্তু একটু কালারফুল করব। তো সেই জন্য কিন্তু আমি এখানে দেখো হালকা করে আমি অরেঞ্জ কালার দিয়ে এটাকে শেড দিচ্ছি। চলো ক্লোজে একটু দেখিয়ে নি তোমাদেরকে। এবার আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। অরেঞ্জ কালার দিয়ে কিন্তু হালকা হালকা করে আমি এখানে কিন্তু পেইন্ট করব। এবার মিডিলে যে ফ্লাওয়ারটা রয়েছে সেটাতে কিন্তু আমি লাইট ভায়োলেট কালারটা ইউজ করছি। পাতার একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি নেক্সট টাইপের যে কালারগুলো আছে সেগুলোকে অ্যাড করছি। এখানে আমি দেখো একটু ডিপ গ্রিন ইউজ করছি। এবার হালকা লেমন ইয়েলো টাচ দিচ্ছি। এই কালারগুলো না তুমি তোমার পছন্দ মতন করে করে নিতে পারো। তোমার পছন্দ মতন ভাবে কিন্তু পাতাগুলোকে একটু রাঙিয়ে নিতে পারো। যেমন দেখো আমি এখানে হালকা করে একটু হোয়াইটের টাচও দিয়ে নিচ্ছি যাতে এগুলোকে হাইলাইট হয়ে যায়, এবং পাতার সাইডেও কিন্তু অল্প একটু করে আমি হোয়াইট কালার ইউজ করছি।
এবার দেখো লাস্ট টাইমে আমি এখানে একদম রেড কালার দিয়ে এগুলোকে কিন্তু একটু হালকা করে করে দেখো শেড দিচ্ছি। এবার এই ফুলগুলো যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে কিন্তু আমি এবার ওপর পোর্শনে আমি চলে আসছি। ওপরে দেখো এখানে কিন্তু আমি ব্লু কালার মিডল পোর্শনটাতে দিয়ে এটাকে কিন্তু একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে হোয়াইট কালার দিয়ে এগুলোকে আমি হাইলাইট করে দেবো। উপরের দিকে আমি লেমন ইয়েলো ইউজ করছি। একটু অন্যরকম কালার করার চেষ্টা করছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যে এই ধরনের জুয়েলারি তোমাদের ভালো লাগে কিনা। এবার আমি পাতার যে শিরাগুলো থাকে সেগুলোকে করে নেব। সেগুলোর জন্য আমি কিন্তু এখানে ডিপ গ্রিন কালার এবং ব্লু কালার এই দুটোই কিন্তু ইউজ করেছি। একইভাবে কিন্তু আমি কড়িগুলোকেও কালার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি সবার প্রথমে কিন্তু এখানে লেমন ইয়েলোটা ইউজ করছি, দেন তারপরে কিন্তু এখানে গোল্ডেন ইয়েলোটা ইউজ করব এবং সবার শেষে আমি হালকা করে একটু রেডের টাচ দিয়ে কড়িটা কমপ্লিট করছি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। মাঝে মাঝে একটু অন্য ধরনের কালার করতে কার না ভালো লাগে বলো? তো দেখো কেমন লাগছে, অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদেরকে। তো চলো ঝটপট করে টার্সেলিংটা করে নিই। এটার জন্য খুব একটা হেভি টার্সেলিং এর দরকার নেই। আমি এখানে ডলি সুতো নিয়ে নিয়েছি এবং সেটাকে কয়েকটা ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি। এই যে দেখো, এখান থেকে কিন্তু আমি চারটে চারটে করে ভাগ করে নেব এবং তারপর সেখান থেকে আমি দেখো দুটো করে সুতো নিয়ে নিয়েছি। দুটো করে সুতো নেওয়ার পরে সেগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে এই যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটার মধ্যে দিয়ে কিন্তু পাস করে দেব। এই পাশে দুটো সুতো হবে, ও পাশে দুটো সুতো হবে। টোটাল এবার একটা সাইডে চারটে আর একটা সাইডেও চারটে, এইভাবে করে কিন্তু আমি এখানে একটা নট লাগিয়ে দিচ্ছি হালকা মতো। আমার জুয়েলারিটা দেখতে এরকম মনে হলো এটা কিন্তু খুব একটা হেভি ওয়েটের হয়নি। আমি কিন্তু সম্পূর্ণটাই খুবই লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা কমপ্লিট করেছি। তো জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে হবে। আর আমার ভিডিও যদি তুমি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এখানে দারুণ দারুণ জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই। আর জুয়েলারিটা যদি দেখে পছন্দ হয়ে থাকে আর যদি পারচেস করার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এগুলো ডেলিভারি করে থাকি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।